এটা হবে কি স্ল্যাব। স্ল্যাব হলে স্ল্যাবটার লেখাটা লিখে দাও। এরকম দেওয়ার পরে প্রথমত তুমি কি করবা, এখান থেকে আসবা রডের একটা লেয়ার দিবা, এখান থেকে এভাবে একটা রড টানবা সোজা একবারে মাঝখান বরাবর টানার চেষ্টা করবে, এখান থেকে একটা টান। এরপরে ওয়েনটার 4 ইঞ্চি করে ধরো গ্যাপটা রাখলাম, করার পরে এখন এখানে কি করবা, রডের ইয়াগুলো দিবা। রড একটা থাকে কি রড জানো, একটা হচ্ছে মেন রড থাকে, আর একটা ক্যাং রড থাকে, আর উপরে একটা থাকে কি একটা এক্সট্রা টপ বা দুইটা এক্সট্রা টপ থাকে। এই সে রড একটা থাকবে মেন রড মাথায় রাখো, আর একটা হচ্ছে ক্যাং রড। ওইটাও মেন রড ধরে, ওইটা হচ্ছে কাটা নাই, মানে একটু বাঁকো, এবার মাঝখানে ফুকুরের সিস্টেম হয়। আরেকটা থাকবে এক্সট্রা টপ বা দুইটা থাকতে পারে এক্সট্রা টপ, এই হচ্ছে বিষয়। এখন মেইন রোড যেগুলা ঠিক আছে, মেইন রোড হয় নিচে প্রথমে কোনগুলো পড়ে দেখো, শর্টে এখানে বিম চিন্তা করবা, বিমের মধ্যে এই বিম থেকে এই বিমের দূরত্ব, এই বিম থেকে তাহলে এদিকে দূরত্বটা কম না, তাহলে প্রথম রড যেগুলো পড়বে এভাবে পড়বে, আগে শর্টেরগুলো পড়ে যাবে, শর্টেরগুলো আগে ফেলা যাবে, ঠিক আছে, এবার শর্টেরগুলো ফেলা যাবে। এখানে বিম থেকে বিমের দূরত্ব চিন্তা করতেছে, মাথায় গেছে তো? হ্যাঁ, তাহলে আমি শর্টারগুলো যদি হয়, তাহলে আমি এখানে একটা কাজ করি, টিআর এন্টারকে ট্রিম করো, এটা অংশটা ট্রিম, আমি একটা করে দেখা দিচ্ছি, বাকিগুলো তুমি করবা। হ্যাঁ ঠিক আছে, এভাবে করবো, করার পরে VIB মানে আমি L/4 ভাগ করলাম, L/4 4 ভাগ করলাম, L/4 এগুলাকে ভাগ করলাম। এরপরে ধরো মাঝখানে যে অংশটাতে কি হবে, ক্র্যাং হবে, হ্যাঁ, এই অংশটাকে ধরো দাগ দিয়ে ইয়া করে দিই, একটা পুকুরের মতো করে দিই, যেহেতু পুকুর হয়নি দেখছো নি, এই অংশটাতে রড হবে এক জালি, মেইন রড আর ক্যাং রড থাকে, ঠিক আছে, এই অংশটার মধ্যে এটা এইভাবে দেখালাম। এবার চাইলে তুমি এগুলা না রাখতে পারো, ডিলিট করে দিলাম, হ্যাঁ। এরপরে রড অপশনে যাও, আবার রড এলেনটা দিয়ে আমার ক্যাং রড দিতে এটাকে এভাবে বাঙিয়ে দেখাতে হবে, দেখে নাও, দেখা। এবার এন্টার দিয়ে ট্রিম করো, এটা মানে রড এটা কীভাবে গেল এটা দেখাচ্ছি। এটা করলাম, এবার মাঝখানে এই উপরে যে এক্সট্রা টপ, এটা হ্যাঁ, এক্সট্রা টপটা কতটুকু সামনে পর্যন্ত আসবে, ধরো আমি 12 ইঞ্চি, ওয়েনটা 12 ইঞ্চি সামনে আসবে, 12 ইঞ্চি এদিক থেকে 12, এদিক থেকে 12 বা 10 ইঞ্চি টিআর এন্টার, তাহলে এক্সট্রা টপটা এতটুকু থাকবে, বেশ থেকে এতটুকু, আর বেশ থেকে এটা থাকবে, তাহলে আমার ডিলিট করতে হচ্ছে এটা এতটুকু বুঝছো নি, মানে এটা কাটে নিলাম আর মাপ। এটা করার পরে ধরো এখান দিয়ে আমার স্ল্যাব বেশি, ঠিক আছে, ওয়েনটা ওরেনটা, তাহলে এখানে এক্সট্রা টপ দুইটা দিলাম, ঠিক আছে, দুইটা দিয়ে এইভাবে বাড়াই দিলাম, ওকে, এভাবে বিমের ভিতরে ঢুকে যাবে রড, ওকে, এবার সাথে এটার সাথে যাবে। এখন আসো, আমি যে এটা বের করলাম, মানে রড কীভাবে হচ্ছে এটা দেখাইতে হবে না, ধরো এখানে আমি এটা সিলেক্ট করলাম, করে এখান থেকে এটার দূরত্ব 12 না, এটা দেখাই দিলাম, ওকে, দেখাই দাও, দেখানোর পর এখান থেকে আসো, এটা চেঞ্জ করে দাও, টেক্সট চেঞ্জ করে টেক্সট এটা দিলাম, ওকে, এভাবে দিলাম। ডাইমেনশনে যাও, কন্টিনিউ করো,
কন্টিনিউ করে এখান থেকে এটার দূরত্ব বিম থেকে এটা যতটুকু এদিকে 3 ফিট না, এদিকেও 3 ফিট হবে, এটাও সমান হবে। এটা এই পাশে কত 4 ফিটে, এই পাশেও 4 ফিটে সমান হওয়া লাগবে। সমান হয়ে যাবে অটোমেটিক। তুমি এর মাপই করতেছো না, এবারই করতেছো। এই মাপটা দেখা দিলা, হ্যাঁ দেখানোর পরে এবার আসো, এটা যে এক্সট্রা টপ, এখানে যে তুমি দুটা রড বাড়াইলে এটা এইভাবে এখানে পুরাটাতে এইভাবে যদি এই পাশেও থাকে এই পাশে টান দেখা যায়। ধরো আমি এখানে এতটুকু করলাম, এতটুকুর মধ্যে দেখাচ্ছি। এটা আমি কি দিচ্ছি, ধরো এটা আমি লিখলাম, এটা দিলাম ই ই নামে, কি নামে ই নামে দিলাম। এটা ধরো এখানে পড়ে গেছো তো, ই নামে দিছো। এবার এখানে কি দিতেছো, এখানে ধরো একটা সার্কেল দিয়ে বুঝাচ্ছ যে কি না এই রডটায়, ওকে কপি করো, সার্কেলটা অন্য কালার দিতে হবে। এই দুইটা রড ই, ঠিক আছে। ই মানে কি এটা আমরা পরে এখানে লিখবো, আগে এতটুকু জানা থাক। এরপরে ধরো এই পাশে আমি দিলাম কি, যেহেতু এখানে এক্সট্রা টপ লাগতেছে না, এটা দিলাম কি সি। সি মানে কি এটা আমি লিখে দিব পরে দেখবা। এরপরে এই পাশেরটা যেটা ওইটা দিলাম। এই পাশে কি হলো, এই পাশে হলো ধরো এই পাশেও সি দিলাম বা ডি ডি দিলাম। ডি মানে কি এটাও লিখে দিব, মানে কোন দুইটা, আবার এটা এখান থেকে কপি করো কোন রডগুলা ই সি এগুলা দিচ্ছ। এখানে দিচ্ছি এটাকে, শুধু এক্সট্রা টপ এটাকে, এখানে দিচ্ছি এটাকে, হ্যাঁ ওকে। এরপরে আবার মাঝখানে এই রড দুইটা দুইটা ভাগ বেছে না, ধরো আমার মেইন রড কোনটা, নিচেরটা, নিচেরটা আমি যে এ ধরি, তাহলে এইভাবে দিতে হবে না, এটা এ, আর ওই পাশেরটা কি হবে, এইখান থেকে পুরোটা হবে। হ্যাঁ পুরোটা তো এখন করিনি, যতটুকু ততটুকুতে দেখায় নাকি। ওকে এটা এইভাবে দিলা। এটা হচ্ছে এখানে কি হবে বি, এটা কি বি, বি হচ্ছে লম্বাগুলা, হ্যাঁ আর ছোটগুলা এ, মেইন রড কাজ শেষ। এখন এগুলো একটু সুন্দর মধ্যে সাজাও, আর এটা কপি করে এখানে এখানে কেমন, আর এটা হচ্ছে বিগুলা, এটা এটা এবার দেখো তুমি বুঝো কি না। আর এটা হচ্ছিল দূরত্বগুলো। আচ্ছা দূরত্বগুলোকে তুমি ডাইমেনশনগুলো চাইলে আর খুব ছোট করে নিতে পারো, বড় বড় তো। এগুলো প্রত্যেক আচ্ছা আমি একটু চেঞ্জ করে দিই কালারগুলো, মানে সব একই কালার হচ্ছে তো এরকম এনে দেখাচ্ছি। টেক্স এটা দিলাম এই কালার, ওকে। এখন এইটা হচ্ছে মূল কথা। এখন এ হচ্ছে কি, বি হচ্ছে কি, সি হচ্ছে কি, এগুলো সব আমি ধরো আমার নোট এখানে আছে, নোটটাকে কপি করে আনি, নোটটা বুঝে দিচ্ছি। এ কি লিখলাম, হ্যাঁ বি কি লিখলাম, এ পাশে দিয়ে ড্রয়িংয়ের পাশে এই লেখাটা এখানে কি আছে, এ সমান 10 মিলি। কোনগুলা দেখো, এ হচ্ছে এই দুইটা, হ্যাঁ 10 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার পরপর আছে, 5.5 ইঞ্চি। আর এটা এটা কত ইঞ্চি, এটা 6.5। আর সি কি, সি হচ্ছে একটা 10 মিলি এক্সট্রা। ডি কি একটা 12 মিলি। ই কি দুইটা 12 মিলি এক্সট্রা। এইগুলা এগুলো এইভাবে এখানে নোট আছে, স্ল্যাব থিকনেস কত লেখা আছে, ঠিক আছে। আর আর বাইন্ডার এখানে দিছে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার পরপর। ওই যে এখানে এক্সট্রা টপ যখন দিব তখন যদি রড ঝুলে যায় তখন কভারিং এর নিচে কত, কভারিং এর নিচে কত, কি কভারিং, ছাদের ও ছাদের কভারিং হচ্ছে উপরে, উপরে থাকে কত, নিচে থাকে 1.5 ইঞ্চি, আবার উপরেও দেয়, মাঝখানে যেটা আছে ওইটার মধ্যে রড থাকে। তাহলে এই অংশটা যদি বুঝো, এই অংশের সাথে এইটাও সেম একইভাবে করবা, এইটাও একইভাবে, প্রত্যেকটাতে করে 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 স্ল্যাবের কাজ শেষ করতে হবে সব। বুঝছি। এখন এইটুকু যদি করতে পারো, এই
এটা অনেক কিছু, এত ডিটেলসভাবে মানে বলছি। আর